ঘন্টাখানিকের মতো ম্যারিনেটেড করে রেখেছিলাম। খাসি হাড্ডি সহ মাংস, একটা নলি দেখা যাচ্ছে। এখন এটা সামান্য তেল দিয়ে কষিয়ে নিব, আর পানি দেওয়া লাগবে না। শেষ দিকে সামান্য পানি দিব এবং শেষ দিকে একটু ডাল যোগ করে দিব, এটা অন্য ধরনের স্বাদ হবে। দেখা যাক, সুন্দর রং এসে গেছে। এখন কি সুন্দর রং এসে গেছে। এবার আমি নারকেলের দুধটুকু দিয়ে দিলাম। ওয়াটার হিটারে পানি গরম হচ্ছে। চমৎকারভাবে যদি মাংসটা কষানো হয়ে যায়, ঝোল হয়ে আসছে, ডালটা ফুটে গেছে, সুন্দর কালার হয়েছে। নেড়ে দিই যাতে তলে না লেগে ধরে। স্লো আছে রান্না করতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু লো আছে রান্না করলে মাংস জলদি সুন্দর নরম হয় এবং স্বাদও ভালো হয়। এটা স্টার দিয়ে দিলাম, ঘ্রাণটা ভালো আসবে মশলার। প্রায় হয়ে আসছে তরকারি, ঝোল একটা কালারে চলে আসছে, আর মাংস নরম হয়ে গেছে। মিনিট 10 পরে নামিয়ে ফেলবো। প্রায় হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। সবশেষে 2টা পেঁয়াজ পাতা কেটে দিয়ে দিয়েছে, সুন্দর ঘ্রাণ হবে। এখন নামিয়ে ফেলার পালা। হয়ে গেল খাসির পাতলা ঝোল। এর ভেতরে একটু ডাল দিয়েছি, দেখুন একেবারে পাতলা হয়নি ডাল দেওয়ার কারণে। অনেকে আলু ভেঙে আলু ভুনা হয়ে যাওয়ার পরে সেই আলু গুঁড়ো করে দিয়ে দেয় ভেতরে, তাতেও ঘন হয়। আমি আলুর বদলে ডাল দিয়েছি।